ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, এটি আমরা চাই না। আমরা মা বোনদের অত্যাচার করা হচ্ছে, এগুলো আমরা চাই না। আমরা নিরাপদে ঘুমাতে চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন চাই। এবং আমাদের প্রতিবার আমরা যখন কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান করি সেখানে আমরা নিরাপত্তা চাই। আমরা এইভাবে অনিরাপদ ভাবে ছেলে সন্তান নিয়ে আমরা ঘরে থাকতে পারছি না। সেজন্য আমরা আজকে পথে নেমে এসেছি। যতদিন পর্যন্ত আমরা নিরাপত্তা না পাবো ততদিন পর্যন্ত আমরা রাস্তাতেই থাকবো। আমার মাটি আমার মা, তুমি কে আমি কে? বিষয় সম্পত্তির উপরে আঘাত আসছে, বাড়ি ঘর ধর্মীয় প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালাই দিতেছে। সরকারের কাছে আমাদের দৃষ্টি, আমরা তো এদেশে ফুটবল না, আমরা এই দেশের থেকে যুগ যুগ ধরে বসবাস করে আসতেছি। আমরা এই দেশ থেকে যাইতে চাই না। যারা সীমান্তে চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে দেশে আইনে বাসস্থান ঠিক মতন দিতে হবে, সুরক্ষা আইন করতে হবে। আপনারা জানেন এই সরকার পরিবর্তনের আন্দোলনে আমাদের সনাতন ধর্মীয় অবলম্বীদের, আমাদের সন্তানরাও সেই আন্দোলনে গিয়েছিল, আমাদের সন্তানরাও জীবন দিয়েছে। অথচ আমাদের পরে নির্মম ভাবে আমাদের অত্যাচার, এটা মেনে নেওয়া যায় না। আমরা কি দোষ করেছি এদেশে? আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই? আমাদের সন্তানটাকে আন্দোলন করে নাই? তবে কেন আমাদের বাড়িঘর ভাঙচুর, দোকানপাট লুটচুর এবং আমাদের মেয়েদেরকে ধর্ষিত পর্যন্ত করেছে? আপনারা সমাজে মন্দির পুড়িয়ে দিয়েছে। একটা কথাই বলতে চাই, একই স্লোগান বারবার, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। তুমি কে আমি কে? আমার মাটি আমার মা। আসলে এমন একটা কঠিন সময় আমরা পার করতেছি। আজকে সাধু সন্ন্যাসী সবাইকে কেন মাঠে নামতে হবে? জবাব চাই, সরকারের কাছে, প্রশাসনের কাছে জবাব চাই। কারণ আজকের কেন স্বাধীন দেশে আমার মন্দিরে হামলা হবে, আমার বাবার নির্যাতন কেন হবে? জবাব দিতে হবে। কারণ আজকের বাড়িঘর লুটপাট হচ্ছে, আজকের ছাত্র সমাজকেও জবাব দিতে হবে। শান্তিপূর্ণভাবে আমরা এই বাংলাদেশে বসবাস করতে চাই। যুগ যুগ ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা সুন্দরভাবে আমরা এই বাংলাদেশে বসবাস করছি। আমাদের একটাই দাবি, সরকার নাই ব্যানারটা থাকবে দেখছি ওই যে ইটা আমার মা